না, রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছরই তাদেরকে আমরা অভিনন্দন জানাতে যাই। আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহীরুহ বলা হয় অর্থাৎ প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ, আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। কারণ প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না আপনারা আশা করি, এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক, বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে যাক। আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি বিভিন্ন হলে চলছে, তারও আমরা সফলতা কামনা করেছি, ওনাকে বলেছি, এবং সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের কাছে গেছিলেন, তিনি উন্নয়নের পাঁচালী তুলে দিয়েছিলেন, তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এসেছিলেন, এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না? আমরা রাজনীতি করতে আসিনি তো, আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেয়া এবং ওনাকে অভিনন্দন জানানো। দেখুন, সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়। রাজনীতি আছে, রুদ্রনীল ঘোষ আপনার পাশে আছেন, তারা সবসময় এটা নিয়ে ভোকাল হন। দেখুন, রুদ্রনীল ঘোষ আমাদের পার্টির নেতা, কিন্তু যখন তিনি অভিনয় করতে যান তখন তিনি অভিনেতা, সেখানে রাজনীতি থাকে না এবং থাকা উচিতও না। প্রত্যেক অভিনেতার আলাদা আলাদা আদর্শ মতাদর্শ থাকতেই পারে। উৎপল দত্ত একটি মতাদর্শে বিশ্বাস করতেন, তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রোপাগেশনের একটা জায়গা, কিন্তু অভিনেতা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায়, ইনি আমার পক্ষের, ইনি আমার পক্ষের না। রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেব না বা নিতে দেব না, এই যে মানসিকতা, এই মানসিকতা ফিল্ম সহ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষতি করে। টলিপাড়ায় তো একটা প্রভাব আছে, বিশ্বাস ব্রাদার্স, সে তো সবাই জানে। মধু কৈটবও আছে, মধু কৈটব যখন আছে, মধু কৈটবের যা হয়েছিল সেটাই হবে আগামী দিনে। বলছি সুকান্তদা 8 ঘন্টার ওপর সময় ছিলেন, আলোচনা হলো। দেখুন, আমি নিজে একজন ফিল্ম লাভার এবং আমি ওনার বহু সিনেমা দেখেছি। যে সিনেমার কথা বললাম কাকাবাবু সিরিজ, তার সবকটা আমার দেখা আছে। তো স্বাভাবিক, যখন ফিল্ম নিয়ে যখন আলোচনা হচ্ছে, যে কোনো আর 5টা বাঙালির মতো আমিও তো সিনেমা দেখতে ভালোবাসি। সে সত্যজিৎ রায়ের সিনেমা হোক বা ঋত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিককালে আমাদের কৌশিক দা, সৃজিৎ নিয়ে আরও অনেকে আছে, তাদের সিনেমা হোক। তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছিল এবং এতজন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন, যারা অনেকেই পূর্ব পরিচিত, একজন প্রডিউসারও আছেন যিনি প্রসেনজিৎ দার সিনেমা প্রডিউস করেছিলেন এক সময় আমাদের সাথে। তো স্বাভাবিকভাবে আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল, কোনো রাজনীতির আলোচনা হয়। দেখুন, আমরা রাজনীতি করতে আসিনি তো, আপনি গুলিয়ে দিচ্ছেন। সব নেতা একরকম হয় না, কিছু নেতা সিনেমাও দেখে, সিনেমা নিয়ে আলোচনা করতে পারে, কেউ পাঁচালি পড়তে পারে, যাদের পাঁচালি পড়ার ইচ্ছে তাদের পাঁচালি পড়তে দিন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।